এই মুহূর্তে বরণ চলছে বিশাল ভিড় সুইস পুজোয়। আজ দশমী, সকালে ভিড় কম ছিল, কিন্তু এখন এই মুহূর্তে বরণ চলছে, বিশাল ভিড়, যে টিপিক্যাল আপনারা কলকাতায় দেখেন। একটু আগে বিসর্জন হলো, বিসর্জনে শুধু একটা জিনিস আমার একটুখানি অদ্ভুত লাগলো, গত 2 বছর ধরে বিসর্জনের সময় যে একটা টিপিক্যাল একটা স্তোত্র পাঠ করা হয়, সেই স্তোত্রটা এবছর পাঠ করা হয়নি, গত বছর পাঠ করা হয়নি। তো আশা করি সামনের বছর সেই স্তোত্র পাঠ করা হবে, কেন সব কিছু এত সুন্দর, এত নিপুণভাবে আয়োজন করা হয়েছে সুইস দুর্গা পুজোয় এবার 2025 সালে। যে এই ছোটোখাটো জিনিসগুলো যদি ঠিক করে হয়, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো একদম চমচম হয়ে যায়, একদম অসাধারণ হয় ব্যাপারটা। তো বরণের মাঝে কিন্তু সিঁদুর খেলাও শুরু হয়ে গেছে, মানে যাদের বরণ শেষ হয়ে গেছে তারা সিঁদুর খেলা, আমরা একটু দেখি লাইনে কে রয়েছে। প্রচুর মানুষ রয়েছে এখনো লাইনে দাঁড়িয়ে, তারা নাচছে, একটু বাদে নাচও হবে তাদের। তো প্রচুর মানুষ লাইনে রয়েছে এই মুহূর্তে, এখানে বরণ চলছে, পান্দি মায়ের বরণ চলছে। যাও, অসাধারণ একটা পরিবেশ রয়েছে এই মুহূর্তে, আমরা একটু চট করে দেখে নিই। আর বরণ বলতে আমার মনে পড়ে একটা অসাধারণ এক সিনেমা, ইরানিয়ান মসজিদের বরণ। সেখানে বরণ মানে বৃষ্টি, এখানে বরণ মাকে বরণ করা হচ্ছে মা চলে যাওয়ার আগে। ইরানিয়ান বরণ ভাষার মানে হচ্ছে বৃষ্টি, এখানে স্নেহের বৃষ্টি, ভালোবাসার বৃষ্টি, আশীর্বাদের বৃষ্টি, মানুষের কামনার বৃষ্টি, প্রার্থনার বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তো বরণ এখানে শেষ করবো, শুধু আরেকবার মনে করিয়ে দিতে চাই যে গত 2 বছর ধরে যে ভাসানের সময় যে সুন্দর একটা স্তোত্র পাঠ করা হয়, যেটা নাটকীয় একটা মুহূর্ত সৃষ্টি করে। ঠিক যখন দর্পণে ভাসান হয়, মায়ের প্রতিচ্ছবি যখন ভাসান হয় দর্পণে, মানে জলের মধ্যে, সে অদ্ভুত একটা কিন্তু একটা মোমেন্ট তৈরি করে, একটা অপূর্ব সৃষ্টি মোমেন্ট ক্রিয়েট করে। সেটা কিন্তু গত 2 বছর ধরে হচ্ছে না, যে কোনো কারণেই হচ্ছে না। তো আশা করি এই মোমেন্ট আমরা রিক্রিয়েট করবো আগামী বছর, সব কিছু এত পারফেক্ট হয়। তা আমাদের ছোটোখাটো এই জিনিসগুলো না থাকলে খুব ভালো হয়।